হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন পর্বে আমি দেখাবো আমার বাড়ির ছাদ ঢালাই হবে। এইজন্য আমি রাতে এই খোয়াগুলো ভিজিয়ে নিচ্ছি এবং প্রচুর পরিমাণে কাজ থাকার কারণে ভিডিও দিতে হয়তো দেরি হয় মাঝে মধ্যে। ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে এই খোয়াগুলো ভেজানোই হলো মূল উদ্দেশ্য এবং খোয়া যত ভিজবে ছাদটা মোটামুটি ভালোভাবে একটা ঢালাইভাবে সম্পন্ন হবে। তো ছাদ ঢালাইয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র রেডি করা হয়েছে। এখানে আমি বালি নিয়ে আসছি এবং এটা সিলেকশন বালি মোটাটা এবং সিমেন্ট যেটা আছে এটা একটা গ্রাউন্ড সিমেন্ট আমার ভবনে পুরোটাই হচ্ছে গ্রাউন্ড সিমেন্ট দিয়ে নির্মাণ করা হয়েছে। এবং রডের ক্ষেত্রে যদি বলি, রডের হচ্ছে বিএসআরএম রড, এটা আমার 10 টনের মতো প্রায় ব্যবহার করা হয়েছে এবং সিমেন্ট সিমেন্ট প্রায় 600 ব্যাগের মতো। 600 ব্যাগ হচ্ছে পুরোটাই হচ্ছে গ্রাউন্ড সিমেন্ট। এ পর্যায়ে আমাদের বাসার হুজুরদের ডেকে নিয়ে এসে আমার বাবা, চাচা এবং বড় চাচা সে এবং মাদ্রাসার হাফেজি মাদ্রাসার ছাত্র সবাই দোয়া খায়ের করছে। এখানে আছে কন্ট্রাক্টর বড় ভাই, সৌদ্দ বড় ভাই। এখানে সব মিস্ত্রিরা আসছে এবং নিচে আরও আছে অনেকে। ঢালাইয়ের শুরু করার আগে আমরা দোয়া খায়ের করে নিচ্ছি সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে, যাতে করে কোনো সমস্যা বা বিপদ না ঘটে। হুজুর সেই অনুযায়ী দিক নির্দেশনা এবং দোয়া করে দিলেন। এরপর বাকিটা শুরু হবে বাকি কাজগুলো শুরু করার জন্য নিচে অনেক লোকজন আসছে, ঢালাই লোকজন তারা আসছে এবং ইলেকট্রিকের যে কাজগুলো আছে মুরাদ ভাই সে কাজগুলো ভালোভাবে করছে। আমি এখন নিচে এখানে ঢালাইয়ের মেশিনের এখানে পানি সংকট, সেজন্য মোটর স্টার্ট দিয়ে এখানে পানি দিচ্ছি। আমি ঘেমে একেবারে ক্লান্ত হয়ে গেছি। এত পরিমাণ যে কাজের প্যারা সেটা বলেই বোঝাতে পারবো না। এখানে আমার বাবা আমার মামাতো ভাইকে নিয়ে যাচ্ছে এক পাশে। এই যে ঢালাইয়ের যে এগুলো হচ্ছে অনেক প্যারা, যার কারণে হচ্ছে এগুলো প্রচুর পরিমাণে সময় এবং শব্দ। গ্রাউন্ড সিমেন্ট দিয়েই আমি এই ঘরটা নির্মাণ করছি, যদিও কোনো সিমেন্ট কীরকম সেটা আমি জানি না, তো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে যে এই কারণে। তো তারপর ওই সিমেন্টটার ব্যবহার শুরু থেকে শেষ পর্যন্ত করলাম, মোটামুটি নিরাশ করেনি, সুন্দর একটা আছে। আরও কাজগুলো জেগে আছে। আমার ছোটো ভাই ক্যামেরাটা করছে জাহিদ, সে উপরে গিয়ে এখন দেখাবে ছাদের বিভিন্ন অ্যাকশন। এই ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে অনেক প্যারা হচ্ছে যে প্রচুর মানুষ গ্যাঞ্জামে একদম বলে বোঝানো যাবে না। এদিকে মেশিন আছে, ভাইব্রেটর মেশিন, একটা মোটর, একটা হচ্ছে তো এই ভাইগুলো বারবার শুধু রডে বাড়ি দিচ্ছে, মানে খোয়া ঢালার পরে রডে বাড়ি দিচ্ছে। এটা জানি না তারা কীভাবে কেন এটা করে। এরপর হচ্ছে আমার ভাই মনির ভাই, সে ভাইব্রেটর মেশিন দিয়ে ইয়েগুলো করছে, মালগুলো ঠিক হচ্ছে। সে ছাদের আবার মাল নিয়ে আসতেছে। এখানে সিমেন্টের ঘোলা ব্যবহার করা হচ্ছে। সিমেন্টের ঘোলা এবং পানি মিক্স করে যেখানে যেটা প্রয়োজন সেটা দিচ্ছে বারবার করে। এরা বিমগুলো তাই আগে দিয়ে নিচ্ছে, এরপর বিম থেকে আবার হচ্ছে পুরো ছাদ বিমগুলো শেষ করে প্রোচের দিকে এগিয়ে, প্রোচের যেটা সামনের দিকে একটা প্রোচ আছে সেখান থেকে আবার শুরু করবে সেটা এই পাশে। সবাই আর কি মোটামুটি ব্যস্ত বিভিন্ন কাজে, সারাদিন মোটামুটি ক্লান্ত। দিনের শুরুটা যদিও ভালো। এই পর্যায়ে সবাই নিচে, এদিকে ভাইরা যারা আমার খালাতো ভাই আবার খাতা কলম নিয়ে বসে আছে, সে হিসাব রাখতেছে। এখানে অনেক সুন্দরভাবে একটা ব্যবস্থা করা হয়েছে যে যাতে সুশৃঙ্খলভাবে সবাই উপরে উঠতে পারে এবং নিচে নামতে পারে, সেজন্য তো ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবেশটা, আবহাওয়া, যেটা আজকে আল্লাহর রহমতে মোটামুটি দিনটা ভালো ছিল এবং বৃষ্টি নেই, যার কারণে কোনো সমস্যা নেই। নিচে আবারও এসে আবার দেখছে যে এই যে মালগুলো কীভাবে মিক্স করছে এবং ভাইরা কীভাবে এই মালগুলো দিচ্ছে সেটাই আমি দেখাচ্ছি। এ পর্যায়ে ভাইরা সিমেন্ট দিচ্ছে। এখানে আমার চাচাতো ভাই বাইজিৎ এবং ছোটো ভাই জাহিদ আবার লিখতেছে খাতায় কে কতটা দিচ্ছে, খোয়া দিচ্ছে, বালু দিচ্ছে, এগুলো সবাই আর কি যে যার ব্যস্ত, যার কারণে হচ্ছে সুশৃঙ্খলভাবে
কাজগুলো সম্বন্ধে। এই পর্যায়ে মালগুলো কীভাবে ঢালা হচ্ছে বা মেশিনে ঘোরানো হচ্ছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ভাইরা অনেক কষ্ট করে সারাদিন এই পরিশ্রমের কাজগুলো করে। এগুলো হচ্ছে সবচেয়ে কষ্টের কাজগুলোর মধ্যে একটি, এই ঢালাইয়ের কাজ, যেটা বলে বোঝানো সম্ভব না। এভাবে ধীরে ধীরে ইনশাল্লাহ আমার ছাদটা মোটামুটি বসে দেখতে পাচ্ছেন যে পুরোটা ছাদে প্রায় ঢালাই দেওয়া শেষের দিকে। এখনও যে সিঁড়ির দিকে মোটামুটি একটু বাকি আছে, এরপরেই হচ্ছে পুরোটা ছাদ মোটামুটি ঢালাই হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি নতুন আরেকটি পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ইউটিউব চ্যানেল AR777 সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।